আসসালামু আলাইকুম। মানবজমিন খবরে স্বাগত জানাচ্ছি আমি লুৎফর রহমান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, সশস্ত্র বাহিনীর উন্নয়নে ফোর্সেস গোল 2030-এর আলোকে সমরাস্ত্র ক্রয় কার্যক্রম চলমান রয়েছে, যা ভবিষ্যতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রাশিয়া, চীন, তুরস্ক, ভারতসহ সমরাস্ত্র শিল্পে উন্নত বিভিন্ন দেশ থেকে সমরাস্ত্র ক্রয় করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। বুধবার জাতীয় সংসদের অধিবেশনে আওয়ামী লীগের সংসদ সদস্য হাবিবুর রহমানের এক লিখিত প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী এইসব তথ্য জানান। তিনি বলেন, বাহিনীগুলোর গঠন ও উন্নয়নের ক্ষেত্রে ফোর্সেস গোল 2030 প্রণয়ন একটি যুগোপযোগী পদক্ষেপ। সরকার 2009 সালে ক্ষমতা গ্রহণের পর থেকে সশস্ত্র বাহিনীর উন্নয়নের জন্য যথাযথ বাস্তবমুখী কার্যক্রম হাতে নিয়েছে। গঙ্গা নদীর পানি বণ্টনে ভারতের সঙ্গে চুক্তি নবায়নে সরকার আলোচনা শুরু করেছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, নতুন চুক্তি না হওয়া পর্যন্ত বর্তমান চুক্তি অনুযায়ী পানি আসতে থাকবে। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। গঙ্গার পানি বণ্টনে 1996 সালের 12 ডিসেম্বর আওয়ামী লীগ সরকার ভারতের সঙ্গে 30 বছরের চুক্তি করে। এই চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে 26 সালে। ফলে এরপর থেকে বাংলাদেশে কী হারে পানি পাবে এ নিয়ে এরই মধ্যে প্রশ্ন উঠেছে। বাংলাদেশে আইনের শাসন জোরদারে মার্কিন প্রতিশ্রুতি পুনর্নিশ্চিত করতে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর। মঙ্গলবার মার্কিন প্রতিরক্ষা দফতরের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পেন্টাগনের প্রেস সেক্রেটারি মেজর জেনারেল পেট রাইডার এই কথা বলেন। সংবাদ সম্মেলনে পেন্টাগন মুখপাত্র পেট রাইডার বলেন, বড় ধরনের দুর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগে আমাদের স্টেট ডিপার্টমেন্ট জেনারেল আজিজের বিরুদ্ধে মে মাসে নিষেধাজ্ঞা দিয়েছে। এই নিষেধাজ্ঞা বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও আইনের শাসন শক্তিশালী করতে মার্কিন প্রতিশ্রুতির অংশ। সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেসে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় 3 জনকে গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ। গ্রেফতার 3 জনই ট্রেনের খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান এসএ কর্পোরেশনের কর্মী। একই ঘটনায় ট্রেনের পরিচালক আব্দুর রহিমকে সাময়িক বরখাস্ত করেছে রেলওয়ে। বুধবার রাত 4:30টায় এই ঘটনা ঘটে। ট্রেনটি তখন লাকসাম এলাকা পার হচ্ছিল। গাজা জুড়ে প্রায় 5 লাখ ফিলিস্তিনি এখনও বিপর্যয়কর মাত্রায় ক্ষুধার মুখে আছে এবং দুর্ভিক্ষের প্রবল ঝুঁকি বিরাজ করছে। ইসরায়েল হামাস যুদ্ধ চলতে থাকলে এবং মানবিক ত্রাণ বাধাগ্রস্ত হতে থাকলে এই পরিস্থিতি থেকে মুক্তি মিলবে না। জাতিসংঘ সমর্থিত খাদ্য নিরাপত্তা মূল্যায়ন বিষয়ক সংস্থা আইপিসির এক প্রতিবেদনে এই কথা বলা হয়েছে। এতে বলা হয়, গাজার উত্তরাঞ্চলিক কিছু লক্ষণ থেকে সেখানে আপাতত দুর্ভিক্ষ চলার আভাস পাওয়া যায়নি। প্রতিবেদনে সতর্ক করে দিয়ে বলা হয়েছে, রাফা সীমান্ত ক্রসিং বন্ধ থাকার কারণে গাজার দক্ষিণাঞ্চল এবং মধ্যাঞ্চলে খাবার সরবরাহ উল্লেখযোগ্য পরিমাণে কমে গেছে। মে মাসের শুরুতে ইসরায়েল রাফার স্থল অভিযান শুরু করার পর থেকে সেখানে পরিস্থিতির এই অবনতি হয়েছে। নগরীটি থেকে বাস্তুচ্যুত হয়েছে 10 লাখেরও বেশি মানুষ। মানবজমিন খবর শেষ হলো।